মিশন। আমরা হয়তো খবরের কাগজের দৌলতে অনেক কিছু হয়তো শুনেছি, জানি, কিন্তু সবটাই কিন্তু ওপর সেই বিষয়ে 2023 সালের সেপ্টেম্বরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হয়। তোমরা জানো যে আদিত্য এল1 সৌরযানটি ইসরোর প্রথম সূর্য মিশন আদিত্য এল1 এই জানুয়ারিতে নির্ধারিত সময় অনুযায়ী লগ্রেঞ্জ পয়েন্টে প্রবেশ করেছে। লগ্রেঞ্জ পয়েন্ট হলো সেই অঞ্চল যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যকার মাধ্যাকর্ষণ নিরপেক্ষ হয়ে যায়। হ্যালো কক্ষপথে এল1 পয়েন্টের চারপাশে উপগ্রহের মাধ্যমে সূর্যকে একটানা দেখা যায়, ফলে সূর্যের ক্রিয়াকলাপের উপর নজর রাখা যায়। বর্তমানে পৃথিবী থেকে ভারতের প্রথম সৌরযান্ত্রিক দূরত্ব 15 লক্ষ কিলোমিটার। প্রায় 400 কোটি টাকার এই মিশনের অন্যতম উদ্দেশ্য হল সৌর ঝড় নিয়ে গবেষণা করা। মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে সান আর্থ সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্টের চারপাশে একটা হ্যালো কক্ষপথে পৌঁছেছে এবং এল1 বিন্দু পৃথিবী এবং সূর্যের মোট দূরত্বে 1% মাত্র। এটা আমাদের একটুখানি জানা উচিত। আদিত্য এল1 মিশনের লক্ষ্য হলো সূর্য অধ্যয়ন করা। এই মিশনটি 7টি পেলোড দিয়ে তৈরি, যা বিভিন্ন তরঙ্গ ব্যান্ডের আলোকমণ্ডল, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তর নিয়ে গবেষণা করছে। সূর্য অধ্যয়ন করা অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ এই পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 9941 ডিগ্রি ফারেনহাইট। এখন পর্যন্ত সূর্যের বাইরের করোনা তাপমাত্রা পরিমাপ করা যায়নি। তাই এই বিষয়টি মাথায় রেখে আদিত্য এল1 কে ল্যাগ্রেঞ্জ পয়েন্টের কাছাকাছি একটা কক্ষপথ স্থাপন করা হয়েছে। তাই এই মিশনের একটি অংশে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন প্রফেসর নন্দী। আমরা ভাগ্যবান যে তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে আজকে। আমরা মূল বিষয় ডক্টর নন্দীর কাছ থেকে শুনে নেব। তার আগে আমরা একটু ডক্টর নন্দী সম্পর্কে খুব সংক্ষেপে দু চার কথা একটু বলে দিচ্ছি। অধ্যাপক দিব্যেন্দু নন্দী কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে যোগদান করেন এবং সেখান থেকে এমএস এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তারপরে তিনি আমেরিকায় মন্টানা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল গবেষণা বিজ্ঞানী এবং পরবর্তীতে সহকারী গবেষণা অধ্যাপক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ কলকাতার অধ্যাপক। এছাড়াও তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন, যেমন ভাইস প্রেসিডেন্ট কমিশন E4 ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, চেয়ারপারসন পাবলিক আউটরিচ অ্যান্ড এডুকেশন কমিটি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, কোঅর্ডিনেটর ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ অ্যাকশন টিম এডুকেশন ক্লাস্টার কমিটি অফ স্পেস রিসার্চ, হেড সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পেস সায়েন্স ইন্ডিয়া। এছাড়া চেয়ারপারসন অফ দ্য আদিত্য এল1 মিশন ওয়েদার মনিটরিং অ্যান্ড প্রেডিকশন কমিটি। 2012 সালে আমেরিকার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সম্মানজনক ক্যারেন হার্ভি পুরস্কার তিনি পান। আমি অনুরোধ করব প্রফেসর নন্দীকে তার বক্তব্য শুরু করার জন্য।